আমাদের দক্ষিণ বঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন, বাগ্মী বক্তা, জিহাদি বক্তা, যিনি উত্তরবঙ্গে আপনার রংপুর নীলফামারী কাপায় আছে, ফেসবুকে দেখেছেন বক্তব্য দেখি আর নীলফামারী আফজাল হোসেন জিহাদি আজকে সাতক্ষীরায় বলে যে সাতক্ষীরা তো আজ করতে পারিনি, আমরা চাই তার কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলান্টিয়ার ভাইরা একটু মহিলাদের একটু ওই পাশে আছে, মহিলারা বহু মহিলারা আছে, ভলান্টিয়াররা যারা আছে একটু কর্তৃপক্ষ বলছে ওনাদের একটু বসার বা পরিবেশ যেন বিঘ্নিত না, একটু দেখার জন্য যুবক ভাইরা চলাচলের জন্য যাদের অসুবিধা না। ঠিক আছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. সবাই একটু সামনের দিকে এগিয়ে আসুন এবং জবান খুলে মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ঐতিহ্যবাহী শহীদের রক্তে ভেজা জমিন, ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি, সাতক্ষীরা জেলার কদমতলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের রূহের মাগফিরাত উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, যোগ্য মানুষ যোগ্য চেয়ারে, ঠিক কিনা বলেন? বিগত 17টি বছর মাহফিলের সভাপতি হয়েছে তারা, এলাকার সবচাইতে বড় সুদখোর যারা। এই আওয়াজ হবে না, আরেকটু আওয়াজ বাড়াই দেওয়া লাগবে। 17 বছর কথা বলতে পারিনি, মনের ভিতরে অনেক কষ্ট, অনেক আবেগ। এখন যত চিল্লাবেন কেউ আর এসে বাধা দেবে না। এই বিগত 17টি বছরে মাহফিলের সভাপতি হয়েছে তারা, এলাকার সবচাইতে বড় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা। আমার দিন ভাইরা, এই 17টি বছরে মাহফিলের সভাপতি হয়েছে তারা, যারা সবচাইতে বড় দুর্নীতিবাজ, লুটতারাজ, আওয়ামী লীগ, যুবলীগ আর ছাত্রলীগের কুলাঙ্গারেরা। কিন্তু এখন আর সেই দিন নাই, এখন যোগ্য মানুষ যোগ্য চেয়ারে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, আমার লিডার, আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী 10 নম্বর আগরদাড়ি ইউনিয়ন শাখার সংগ্রামী আমির আলহাজ শেখ মনিরুজ্জামান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান আরো কোটি কোটি গুণে বাড়ায় দিক। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরে কথা বলবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সাতক্ষীরার কৃতি সন্তান, গোটা বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যিনি সাতক্ষীরার নামকে ইতিমধ্যে ছড়ায় দিয়েছেন, আমাদের সকলের প্রিয় আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ মনোয়ার হোসেন মুমিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে সহি সালামতে আসার এবং প্রাণ খুলে তাফসীর করার মতো কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখ উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার ভাইরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল, হৃদয়ের কন্দল, মনের মণিকোঠা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন। আমার দিন ভাইয়েরা, আসুন, ভূমিকায় মোটেও কথা লম্বা করব না।
আসুন আমরা শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দীর্ঘ 17টি বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে আপনাকে আমাকে গোটা জাতিকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিলেন। মুক্ত বাতাসে আমাদের পাখিগুলো ফিরে আসার তৌফিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আওয়ামী ফ্যাসিবাদী খনি হাসিনার পলায়ন এবং পতনের মধ্য দিয়ে গোটা জাতিকে দ্বিতীয়বারের মতো আরেকটা চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এজন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকা নামদার তাজেদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, এই কদমতলার মাটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত 17টি বছর ধরে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে যারা জীবন দিয়েছেন এবং আজকে যার স্মরণে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় মোটেও কথা লম্বা করব না। আজকের আলোচনার মূল বিষয় হলো স্বৈরাচার খুনি হাসিনার পতনের 5টা কারণ এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। আবারও বলছি, আজকের আলোচনার মূল বিষয় হলো স্বৈরাচার খুনি হাসিনার পতনের 5টা কারণ এবং আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। জানি না কতটুকু সময় পাবো, প্রধান মেহমান আসা পর্যন্ত চেষ্টা করব যুগ জিজ্ঞাসার দিকে বর্তমান প্রেক্ষাপটে আল্লাহকে কিছু কথা বলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলী ইমরান এর 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জমিনের একচ্ছত্র রাজত্বের ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন, কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশতুইজ তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে খুশি ক্ষমতার চেয়ারে বসান, আবার যাকে খুশি জুতা পিটা করে ক্ষমতার চেয়ার থেকে বিদায় করে দেন। ক্ষমতা কার? আরেকটু জোরে বলতে হবে, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি যাকে খুশি ক্ষমতার চেয়ারে বসান, আবার যাকে খুশি ক্ষমতার চেয়ার থেকে ফ্রি কিক দিয়া আল্লাহ তাআলা বিদায় করে দেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার তিনি ভাইরা, কাউকে আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করেন 5টি কারণে। কয়টি কারণে? 5টি কারণে। যেমন শেখ হাসিনাকে আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করেছেন 5টি কারণ। আজকে আলোচনার মূল বিষয় শেখ হাসিনা বা খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা পতনের 5টা কারণ। ইনশাআল্লাহ। 1 নাম্বার কারণ হলো অহংকার। আর একটু জোরে বলে,
আরো জোরে বলেন। এক নম্বর কারণ কি? আরো জোরে বলেন কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতার চেয়ার পেয়ে অহংকার করিস না। ক্ষমতার চেয়ার পেয়ে যারা অহংকার করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পতন ঘটাই। এমন ভাবে পতন ঘটায় গাট্টি গুট্টি নিয়ে পালানো ছাড়া অন্য কোনো রাস্তা খোলা থাকে না। কথা বলেন ঠিক কি? তাহলে এক নাম্বার কারণ হলো অহংকার। ক্ষমতার চেয়ারে বসে অহংকার যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে পতন ঘটিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার জমিনে অহংকার করিস না। জমিন কার? আর একটু জোরে বলেন, জমিন কার? আমার জমিনে অহংকার করিস না। আমি আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করি না। যারা আমার জমিনে অহংকার করে গলা টুটি ধরে আমি আল্লাহ তাআলা এমন একটা ঝড় মারি কিয়ামত পর্যন্ত উচ্চারণ করার মতো জেনারেশন রাখি না। জমিন আমার, অহংকার চলবে আমার। আমি আল্লাহ ছাড়া আর কেউ অহংকার করলে আমি আল্লাহ তাআলা তাকে পতন ঘটিয়ে দেই। তাহলে এক নাম্বার কারণ খনি হাসিনার পতনের অহংকার। কি কারণ? আমার দিনী ভাইরা, অহংকার করলে যে আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেন, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1912 সাল, কত সাল? আর একটু জোরে বলেন। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক জাহাজের নাম আপনারা শুনেছেন কিনা বলুন? শুনেছেন না? টাইটানিক জাহাজ এমন কোন অত্যাধুনিক সুবিধা ছিল না যা টাইটানিক জাহাজের মধ্যে ছিল না। গোসল করার জন্য সুইমিং পুল ছিল। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, বাজার করার জন্য মহানগরী ছিল। আমার দিনী ভাইয়েরা, খেলা করার জন্য ফুটবল মাঠ ছিল। আমার দিনী ভাইয়েরা, 1912 সালের 10 এপ্রিল আটলান্টিক মহাসাগরে 6000 যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার 3 দিন পর 13 এপ্রিল 1912 সাল ওই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, ওনার নাম হলো এডওয়ার্ড জন স্মিথ। এডওয়ার্ড জন স্মিথ তার মাইক্রোফোনে স্পিকারে একটা ঘোষণা দিয়ে দিল, ও যাত্রী ভাইরা, 6000 যাত্রী, তোমরা কেন চুপচাপ বসে আছো? কেন তোমরা আনন্দ করছো না? কেন তোমরা আনন্দ উল্লাস করছো না? গান বাজনা করতেছো না? কারণ আমার এই জাহাজের মধ্যে এমন কোন অত্যাধুনিক যন্ত্র নাই, এমন কোন অত্যাধুনিক সুবিধা নাই যা আমার জাহাজের মধ্যে নাই। কেন তোমরা আনন্দ করছো না? শ্রোতা, ওই যাত্রীরা চিন্তা করলো, হ্যাঁ এটা তো ঠিক কথা, আমাদের সব সুবিধা থাকার পরেও কেন আমরা আনন্দ করতেছি না? যাত্রীরা আনন্দ শুরু করে দিল। আমার দিনী ভাইরা, গান বাজানো শুরু হয়ে গেল। উলঙ্গ পোনা ডান্স, নর্তকীদের দিয়া ডান্স তৈরি হয়ে গেল, ডান্স চলতে লাগলো। ঠিক এরকম সময় ওই জাহাজের যিনি ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ, তিনি আরেকটা ঘোষণা দিলেন। ঘোষণাটি হলো, এই জাহাজে যখন আনন্দ উল্লাস চলতেছে, এডওয়ার্ড জন স্মিথ বলল, পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমার টাইটানিকের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? টাইটানিক, এমন কোন শক্তি পৃথিবীতে নাই যা টাইটানিকের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। দরবারে ইলাহিতে এই কথাটি অহংকার হিসেবে গণ্য হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও সমুদ্রের পানি, হুকুম মানো কার? একটা আওয়াজ দিয়ে বলুন তো, সমুদ্রের পানি হুকুম মানে কার? আরো জোরে বলেন, কার? সমুদ্রের পানি হুকুম মানে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ও সাগরের পানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করি না। সাগরের পানিকে আল্লাহ হুকুম করে দিলেন 14 এপ্রিল, অর্থাৎ যাত্রা শুরু করার 4 দিন পর, রাত তখন 11:40 বাজে। 14 এপ্রিল টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর যে সামান্য তুষারখণ্ড, সামান্য বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লাগলো। ধাক্কা লেগে ভিতরে পানি প্রবেশ করা শুরু হয়ে গেল, জাহাজটা ছিদ্র হয়ে গেল। আমার দিনী ভাইরা,
6 ইঞ্চি পুরো ইস্পাতের ঢালাই দিয়ে তৈরি করা টাইটানিক জাহাজ সামান্য তুষার খণ্ডের সঙ্গে আঘাত লেগে পানির ভিতরে প্রবেশ করতে শুরু করলো। আনন্দ উল্লাস তাদের থেমে গেল। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ঠিক এই সময় একদিন পর 10 এপ্রিল গেল, যাত্রা শুরু করলো। 15 এপ্রিল রাত তখন 2:20 টাইটানিক জাহাজ তাদের সমস্ত অহংকার নিয়ে 6000 যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে তাদের শরীর সমাধি হয়ে গেল। একবার আওয়াজ করে বলুন তো, আমার আল্লাহ আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশাল টাইটানিক জাহাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা তুষার খণ্ডের সাথে ধাক্কা দেয়া সমুদ্রের মধ্যে শরীর সমাধি করে দিয়েছেন। ঠিক তেমনি করে অহংকার করার কারণে 17 বছর ক্ষমতার মস্তকে টিকে থাকা খুনি হাসিনাকেও সামান্য ছাত্রদের ধাক্কায় আমার আল্লাহ ফিরিয়ে দিয়া বাংলাদেশের বাইরে বের করে দিয়েছেন। কি কায়দায় বলতো 41 সালের আগে নামাইকে কতক্ষণ তার মানে 2041 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2024 রানে বলা কতক্ষণ। আল্লাহ বলছেন, অহংকারীকে আমি পছন্দ করি না। খবরদার আমার জমিনে অহংকার করবি না। অহংকার করবি, আমি আল্লাহ পতন ঘটিয়ে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নাম্বার কারণ হলো জুলুম। 2 নাম্বার কারণ কি? আরো জোরে কর না কেন? 2 নাম্বার কারণ জুলুম। যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পতন ঘটিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জুলুম করে কি আমি আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, আমি সকলকে ছাড় দেই, কিন্তু জালেমদেরকে ছাড় দেই না। জালেমদেরকে ছাড় দেই না। বিগত 17 বছরে খুনি হাসিনা এমন কোন জুলুম নাই যা বাংলাদেশের মানুষের উপরে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিনা অপরাধে বন্দী করে রেখেছে এই জালেমের বাচ্চা জালেম। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, সোনার মানুষদেরকে যারা বলেছিল আমাদের টার্মে 1 টাকার স্বজন প্রীতির দুর্নীতি খুঁজে যদি কেউ বের করতে পারে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, তাহলে আমরা আমাদের রাজনীতি করব না, রাজনীতি থেকে পদত্যাগ করব। খুনি হাসিনা মনে করেছিল এই সমস্ত মানুষদেরকে যদি না সরাই আমার নেতাগিরি বেশি দিন টিকবে না। এজন্য রাতের গভীর আধারে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়া আমাদের বিশ্ববিজয়ী ধর্মীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠে? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য এই জালেমের বাচ্চা জালেম বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আজ থেকে 1 বছর আগে রাতের গভীর আধারে হসপিটালে নাটক সাজায়া ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইয়ারা, শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার কলিজার টুকরা সোনার ছেলেদেরকে পৃথিবীর জমিন থেকে গুলি করে হত্যা করে গণকবর দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জুলুম করতে করতে এমন এক পর্যায়ে তারা চলে গেছে, জুলুম করার জন্য আয়নাঘর তৈরি করছে। কি ঘর?
আয়না ঘর মানে কি আপনি মনে করতেছেন যেখানে আপনার চেহারা দেখা যাবে নাকি এরকম কিছু? আয়না ঘর মানে সহজ ভাষায় বুঝুন, একটা মানুষকে মারা যাওয়ার পরে কবরে রাখা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা জীবিত মানুষকে যদি কবরের ভিতরে রাখা হয়, তাও আবার 12 বছর 10 বছর, কি কঠিন অবস্থা। ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি তিনি বের হয়ে এসে বলেছেন, একটা গামছা দেখিয়েছেন গোটা জাতিকে। এই গামছাটি দেখিয়ে তিনি বলেছেন, এই গামছায় যত চোখের পানি মুছেছি, পানিগুলি যদি একত্রিত করা যেত তাহলে বিরাট একটা দিঘিতে পরিণত হয়ে যেত। আপনি কি মনে করেছেন আল্লাহ পাক আয়না ঘরের এই মাসলুমের চোখের পানি কবুল করেন নাই? যেরকম মাসলুমের চোখের পানি কবুল করেন নাই, আমার রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়না ঘরের নির্যাতিত মাজলুমের চোখের পানি, জেলখানার ভিতরে আমাদের নেতৃবৃন্দর চোখের প্রত্যেক ফোঁটা পানি খুনি হাসিনার জন্য একদম বোমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মাসনাদ খান খান করে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। 2 দিন আগে যে ছিল প্রধানমন্ত্রী, এখন যে পলাতক আসামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইরা, আল্লাহ আছে না নাই? সুতরাং যারা জুলুম করে আল্লাহ বলছেন আমি তাদেরকে ধরি, তাদেরকে ধরি। তাহলে খুনি হাসিনা পতনের 2 নাম্বার কারণ কি? একটু জোরে কোন আসতেছে আপনাদের? আমার ভাইরা 3 নাম্বার কারণ হলো আলেমদের নামে মিথ্যা অপবাদ দেওয়া। যারা ক্ষমতার চেয়ারে বসে আলেমদের নামে মিথ্যা অপবাদ দিবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে পতন ঘটাবো এমন ভাবে যে অপবাদ তারা দিয়েছিল ওই অপবাদ মাথায় নিয়ে তাদের পতন ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, যে বাজারা কোন নিরপরাধ মানুষের নামে মিথ্যা অপবাদ দেবে, ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, দুনিয়ায় হবে বঞ্চিত, আর আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মুখোমুখি করবেন। কথা কার? আরো জোরে বলেন কথা কার? 2013 সাল শাহবাগ চত্বরে ইমরান কুলাঙ্গার আর লাকি কুলাঙ্গার, কতক্ষণ ওরা একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে বলছে, দন্তর সাথে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, দন্তান্নতে নিজামি তুই রাজাকার, তুই রাজাকার। আমরা এখন এসে এটা খুঁজে পাচ্ছি না, আমি খোঁজ দিছি এটা কোন জায়গায় আছে। কথা বলেন আমার ভাইরা, 2013 সালের সবচাইতে ঘৃণিত স্লোগান ছিল রাজাকার। কথা বলেন না কেন আপনারা? আমার তিনি ভাইরা, যাদেরকে রাজাকার বলেছে তারা কিন্তু রাজাকার ছিলেন না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাজাকার স্লোগানকে কবুল করে নিয়েছেন। বেশি দিন যেতে পারে নাই, 10 বছরের ব্যবধানে ওই রাজাকার স্লোগান বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখের মধ্যে উচ্চারণ করে খুনি হাসিনার পতন ঘটিয়েছে। কথা বলেন ঠিক? বাংলাদেশের মানুষ এখন স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে। আর জোরে কোন, তুমি কে আমি কে। রাজাকার স্লোগানকে আল্লাহ রাজকীয় স্লোগানে পরিণত করেছেন। আল্লাহ বলছেন, অপবাদ দিবা, ওই অপবাদ তোমাদের মাথায় নিয়ে তারপরে পতন ঘটাবো আমি আল্লাহ। কথা বলেন সম্মানিত ভাইরা আমার, অপবাদ দিলে সেই অপবাদ মাথায় নিয়ে তাদের পতন হয়। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, গভীর মনোযোগ দিবেন। জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কিনা? আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম রাগ বেশি ছিল না কম? আরো জোরে কর। রাগ এত বেশি ছিল, ছোট্ট বেলায় নেদা বেলায় ফেরাউনকে একটা থাপ্পড় মারছে, ফেরাউন 3 ঘন্টা অজ্ঞান ছিল। এমনকি ফেরাউনের নাক বেঁকে গেছিল। ফেরাউন বলতেছে এসে মূসা, আল্লাহু আকবার বলবেন না?
ফেরাউন ছোটবেলায় বুঝতে পেরেছিল এসে মুসা চরের ওজন দেখে এত রাগ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিছিলেন। কেন রাগ দিছিলেন? কারণ তিনি ছিলেন তোতলা। মানুষের কথা যখন বাঁধে রাগ তখন বেশি হয়। আপনি সহজে বলবেন যে তোর এক চরে দাঁত ফেলে দেবো, রাগ খুব বেশি হবে না, কিন্তু হাত উঁচু করবেন এরকম করবেন আর রাগ তত বেশি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওনার চেহারা ছিল মারাত্মক সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চমৎকার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, যার চেহারার দিকে তাকালে মানুষ চোখ ফেরাতে পারত না। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি তার কিতাবের দাওয়াত, কালিমার দাওয়াত যখন কোন স্থানে দাঁড়িয়ে দিতেন, দাঁড়িয়ে যখন নাহমাদুহু বলতেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হযরতে মূসা আলাইহিস সালামের মুখে রবের কালাম শোনার জন্য, কালিমার ব্যাখ্যা শোনার জন্য একত্রিত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক বাংলার জমিনে আমাদেরও একজন কোরআনের ময়না পাখি ছিল। কথা বলেন ঠিক কিনা? যিনি একটা জায়গায় নাহমাদুহু বললে মানুষ দলমত বুঝতো না, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো তার তাফসীর শোনার জন্য ছুটে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম যখন তাফসীর করতেন, যখন তিনি বক্তব্য রাখতেন, তখন হাজার হাজার মানুষ হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্য শোনার জন্য একত্রিত হয়ে যেত। আমার দিনী ভাইরা, কারণ চিন্তা করলো, ফেরাউনের গোষ্ঠী চিন্তা করলো, এই মূসার জনপ্রিয়তা কমাতে হবে, নতুবা আমাদের চেয়ার নেতাগিরি থাকবে না। মূসার জনপ্রিয়তা কমাতে হবে, নতুবা আমাদের নেতাগিরি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে কালে কালে কাফের বেঈমানেরা ইসলামী আন্দোলন আলেম ওলামার বিরোধিতা করেছে। কারণ হলো একটাই, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যুগে যুগে কালে কালে বিরোধিতা করেছে একটি মাত্র কারণ, সেটা হলো চেয়ার টিকিয়ে রাখার জন্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফেরাউন জানতো, কারুন জানতো, হামান জানতো মূসা নির্দোষ, কিন্তু চেয়ার টিকিয়ে রাখার জন্য বিরোধিতা করেছে। শুনে রাখুন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা করতো, ওরাও জানতো মাওলানা মনিরুজ্জামান নির্দোষ, ওরাও জানতো আল্লামা সাঈদী নির্দোষ, চেয়ার টিকিয়ে রাখার জন্য বিরোধিতা করেছে। কিন্তু চেয়ার রাখতে পেরেছে, কারণ চেয়ারের মালিক কে? আরো জোরে কোন কে? আমার দিনবার কারণ চিন্তা করলো চেয়ার টিকে রাখতে হলে এই মূসার বিরুদ্ধে অবস্থান করতে হবে। তারা রাতের বেলা একটা গোপন বৈঠক করলো। কি করলো? আরো জোরে বলেন, কি করলো? আমাদের দেশেও গোপন বৈঠক হয়েছে না হয় নাই? আরো জোরে কোন হয়েছে না হয় নাই? আমার ভাইরা, আমি সাধারণ পুলিশের মোটেও দোষ দেই না, কারণ ওই পুলিশ গোপালগঞ্জ থেকে আমার সাতক্ষীরা চাকরি করতে এসেছে, সিলেট থেকে, বরিশাল থেকে চাকরি করতে এসেছে। আমার প্রশ্ন হলো, ওরা জানলো কি করে মাওলানা আফজাল হোসেন জিয়াদির বাড়ি অমুক জায়গায়? এই ফেরাউনের জাতেরা রাতের বেলা গোপন মিটিং করে নামগুলো ওখানে দিয়ে দিয়েছে, স্যার ইনি হলো জঙ্গি। কতক্ষণ আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে কারণ ফেরাউন আর হামানের গ্রুপরা একত্রে বসে আলেমদের বিরুদ্ধে গোপন বৈঠক করত। বাংলার জমিনে আজকাল আলেমদের বিরুদ্ধে গোপন বৈঠক করে প্রত্যেকটা ফেরাউনের জাত। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, ওরা এক জায়গায় মিটিং করলো, মিটিং করে সিদ্ধান্ত উপনীত হলো কারণ যে এই জামানার একজন বেশ্যা আছে, নাউজুবিল্লাহ, যার নাম হলো সবজা। জোরে কোন কি নাম? আরো জোরে কোন কি নাম? কারণ চলে গেল রাতের গভীর আধারে বেশ্যাখানায় সবজার কাছে। সবজা ছিল দেখতে সুন্দরী, বেশ্যাখানার লিডার। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ যে বলল, সবজা তুমি এই
বিশ্বাখানায়, এই পতিতালয়ে তুমি কত টাকা দিন ইনকাম করো, এর চাইতে অনেক গুণ টাকা তোমার বেশি দেব। একটা ছোট্ট কাজ করে দিবা, যে কাজটা করলে পরে তোমার 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কত হাজার? আরো জোরে বলেন, কত হাজার? 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা কাজটা কি? কাজটা হলো আগামীকাল সকালবেলা যখন মুসা বক্তব্য দিবে, মুসা আলাইহিস সালাম যখন কালেমার ব্যাখ্যা দেবে, হাজার হাজার মানুষ যখন তার তাফসীর শুনবে, ব্যাখ্যা শুনবে, ও সবজা তুমিও যে ওই মাহফিলের মাঝ বরাবর বসে যাবা। আর ওয়াজ যখন জমে যাবে, ওয়াজ যখন জমে যাবে, মাঝখান থেকে তুমি দাঁড়ায় উঠে শুধু একটা কথা বলবা, তোমরা যেই মুসার তাফসীর শুনে, আলোচনা শুনে, ওয়াজ শুনে তোমরা যারা মারহাবা বলছো, মারহাবা বলছো, মারহাবা বলছো, বাহবা দিচ্ছ, শুনে রাখো ওই মুসা আমি সবজা আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিন ভাইয়ারা গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? গভীর মনোযোগ দিবেন। এই কথা বলার পর সবজা বলছে, এটা কি আবার কোনো কাজ হলো? যাব যে শুধু বলবো মুসা চরিত্রে কালিমা দিয়ে দিব, কারণ চিন্তা করলো চরিত্রে কালিমা যদি দিয়ে দিতে পারি তাহলে মুসার কথা আর কেউ শুনবে। উনি হাসিনাও এটাই মনে করেছিল। আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এদের বিরুদ্ধে বলি দাও ইরা রাজাকার, তাহলে জনগণ ওদের কথা শুনবে না। কথা বলেন আমার দিনী ভাইরা। সবজা একটা সত্য দিয়ে দিল, সত্যটা হলো, ও কারণ তোমার কথাই আমি রাজি, কিন্তু আগে দিতে হবে 500 স্বর্ণ মুদ্রা আর পরে 500, মানে আগাম 500 আর পরে 500। বলছে ঠিক আছে, এই নে তোরা আগাম 500 দিলাম। আমার দিনী ভাইরা, রাত পার হয়ে গেল। পরের দিন সকালবেলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। ঠিক এরকম সময় হাজার হাজার মানুষ, লাখো জনতা যখন মুসা আলাইহিস সালামের কণ্ঠে তাফসীর শুনে অবাক হয়ে যাচ্ছে, চোখের পানি যখন তারা ছেড়ে দিচ্ছে, ঠিক এরকম সময় ওই মঞ্চের মাঝ বরাবর এসে বসে গিয়েছে সবজা, পাশে দাঁড়িয়ে আছে কারণ। আমার দিনী ভাইরা, ওয়াজ যখন মোটামুটি জমে গেছে, ওয়াজ কিন্তু একটা সময় যে জমে যায় তখন ডিস্টার্ব হলে কিন্তু রাগ কম হয় না বেশি হয়? ওয়াজ যখন জমে যায় তখন ডিস্টার্ব হলে খুবই রাগ হয়। আমার দিনী ভাইরা, ওয়াজ যখন জমে গেছে, কারণ তখন সব জায়গায় বলতেছে বল বল বল, ও তত বলতেছে কারণ এই সবজা আগে কখনো মুসা আলাইহিস সালামকে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারে কোনোদিন দেখে নাই তার বিরুদ্ধে সাক্ষী। কত বলেন? জন্ম 73 সালে। কত সালে? 71 স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী সাইদের বিরুদ্ধে সাক্ষী জন্ম 73 সালে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দেন। শুধু একটু মিলা, আল্লাহ এত মিল কোরআন শরীফের মধ্যে দিয়েছে। স্বাধীনতার আগেও আমি মাহফিলে বলেছি, ফেরাউন আর হাসিনার মধ্যে কোনো পার্থক্য না। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাম যখন ওয়াজ মোটামুটি জমে গেছে, সবজা কোনোদিন মুসা আলাইহিস সালামকে আগে দেখে নাই। মুসা আলাইহিস সালামের ওই মাঠের মাঝ বরাবর শ্রোতা মণ্ডলীর মাঝে সবজা বসে আছে। সবজা মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আর মোটামুটি আধা ঘন্টা খানেক ওয়াজ শোনার পর সবজা মনে মনে চিন্তা করলো, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দুশ্চরিত্র হতে পারে না। ইনি নিশ্চিত আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? ইনি নিশ্চিত আল্লাহর পয়গম্বর। এত সুন্দর চেহারার মানুষ কখনো কি হতে পারে না? দুশ্চরিত্রবান হতে পারে না। আর তিনি যে কথাগুলো বলতেছেন, এত সুন্দর কথা পৃথিবীর কে বলতে পারে? নবীদের চাইতে সুন্দর কথা কে বলতে পারে? হযরত মুসা আলাইহিস সালাম। সুতরাং তিনি আল্লাহর পয়গম্বর। এই কারণ হলো বদমাশ। আল্লাহু আকবার বলে। কিন্তু 500 স্বর্ণ মুদ্রা নিয়ে বলেছে,
কারণ বলছে বল বল বল। কারণ তখন ডাক দিয়ে বলছে বল। ও মুসার কারণের জোরাজোরিতে সবজা উঠে দাঁড়ায় গেছে। সবজা উঠে দাঁড়ায় যে বলতেছে, ও শ্রোতা মণ্ডলী, হাজার হাজার শ্রোতা মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। কি কথা বলো বলো। সবজা তখন আঙ্গুলের ইশারা করে বলল, ওই যে কারণ। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ওই যে কারণ। হ্যাঁ, কি হয়েছে দেখতে পাচ্ছি আমরা কারণ। বলছে ভাই কারণ, গত রাতে আমার বেশ্যাখানায় যে, আমার পতিতালয়ে যে আমাকে 1000 স্বর্ণ মুদ্রার ঘোষণা দিয়া, আমার স্বর্ণ মুদ্রা ঘোষণা দিয়া মুসা আলাইহিস সালাম তথা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছে। আমি হাজার মানুষের সামনে সাক্ষী দিলাম মুসা ইজ রাইট, কারণ ইজ রং। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। মুসা হলো আমার নিয়মিত খরিদ্দার না, তিনি নির্দোষ, আমি জীবন আগে কখনো তাকে দেখি নাই। আর এই কারণ হলো আমার জোর করে নিয়ে আসছে। মুসা আমার খরিদ্দার না, এই কারণ আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। আল্লাহ আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? ওরা 13 সালে আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানানোর চেষ্টা করেছিল। স্বাধীনতা যুদ্ধের সময় 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে। কয় লাখ? আরো জোরে বলে কয় লাখ? মহিলাদের জায়গা হচ্ছে না, এগিয়ে বসতে হবে। মহিলাদেরকে বলে দিচ্ছি, মা বোনেরা, মহিলা বেশি হয়েছে নাকি আমাদের স্যার? প্রচুর মহিলা, আলহামদুলিল্লাহ। ইসলাম বিজয়ে মহিলাদের ভূমিকা আছে, আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনাদেরকে বলছি এগিয়ে এগিয়ে বসার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে করে আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইরা যে কথা বলছিলাম, বিগত দিনে 2013 সাল আল্লামা সাঈদীকে ওরা ধর্ষণকারী বানাতে চেয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় 2 লাখ মা বোন ধর্ষণের শিকার হয়েছে। এই নাস্তিকের বাচ্চারা, এই কুলাঙ্গারেরা, এই মিথ্যাবাদীদের শয়তান, এত মিথ্যা কথা মনে হয় বলে নাই যে এই হাসিনার বলছে। কতক্ষণ ওরা বলছে আল্লামা সাঈদী স্বাধীনতা যুদ্ধের সময় 1 লক্ষ মহিলাকে ধর্ষণ করেছে। আরো জোরে কান নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি একটু হিসাব দেই আপনাদের, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু হিসাব দেই। হিসাবটা হলো, যুদ্ধ হয়েছিল কয় মাস বলেন? 9 মাসে কয় দিন হয়? 270 দিন। আচ্ছা, এবার ধরে নেন আরো 30 দিন বেশি, কারণ গিয়ার উঠে দিলে একটু ছাড়তে দেরি হয়। আচ্ছা, তাহলে 300 দিন। কয় দিন? 300 দিন। এবার 300 দিনে একজন ব্যক্তি আল্লামা সাঈদী তিনি ধর্ষণ করেছেন 1 লক্ষ মহিলাকে। ক্যালকুলেটর এক্ষুনি দেন, প্রতি রাতে 333টা মহিলাকে তিনি ধর্ষণ করেছেন। আচ্ছা, এবার লক্ষ্য করুন, হযরত দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কিনা? দাউদ আলাইহিস সালামের শুনেছি 99টা স্ত্রী ছিল, এবং তিনি 99টা স্ত্রীর সঙ্গে এক রাতে মেলামেশা করতেন। এটা দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবীর সম্ভাবনাদের জন্য। আর সাঈদী সাহেব প্রতি রাতে কটা? 333টা। ক্যালকুলেটর দেন, 1 লাখ দেন, 300 দিয়ে ভাগ দেন। 333টা মহিলাকে ধর্ষণ করেছে। তার মানে 33টা দাউদ এক জায়গায় করলে তারপরে আল্লামা সাঈদী। কতক্ষণ? এবার তোমাদের থিওরি অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করে হয়? কথা মনে বুঝেননি? ওরা বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি বলি তোমাদের থিওরি অনুযায়ী যদি আল্লামা সাঈদী প্রতি রাতে 333টা মহিলাকে ধর্ষণ করে, 9 মাসে যদি 1 লক্ষ মহিলাকে ধর্ষণ করে, তাহলে তার কতগুলো বাচ্চা হয়েছে এবার হিসাব করেন। বাচ্চা যার বেশি, ওই তো জাতির পিতা হওয়ার কথা। কতক্ষণ? কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। সুতরাং আমাদের স্লোগান হলো জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক না বেঠে? আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু জাতির পিতার আসনে বসাতে পারবো? আমার দিনী ভাইরা যে কথা বলছিলাম, স্বাধীনতার সময় আল্লামা সাঈদীকে 2013 সালে জালাই ধর্ষণকারী বানাতে চেয়েছে। বাংলার জমিনে তালাই
ধর্ষণকারী দল হিসাবে সাব্যস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে ধর্ষণ করে সেখানে জামাত ইসলামীর লোক থাকে না, যেখানে ধর্ষণের শিকার হয় সেখানে হয় আওয়ামী লীগ, যুবলীগ, না হলে ছাত্রলীগের কুলাঙ্গারেরা। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিবেন। যারা ধর্ষণকারী বানাতে চেয়েছে আলেমদেরকে, সেই ধর্ষণ বাংলাদেশের ঘরে ঘরে কাজ হয়েছে। একটা ছোট বাচ্চার কাছেও জিজ্ঞাসা করলে সে বলে দিবে ধর্ষণ করে কারা? আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগের লোকেরা। কথা বলেন, কথা বলেন। একটাও বানানো কথা না। আমার বাংলাদেশে বাগেরহাটের জমিনে ছাত্রলীগের এক কুলাঙ্গার 3 বছরের তানিয়াকে যখন ধর্ষণ করছে, তার লজ্জাস্থানটা ছোট হয়, বেলেট দিয়ে তার লজ্জাস্থান চিরে তাকে ধর্ষণ করে হত্যা করে গাছটা লাশটা গাছে ঝুলে রাখছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলেমদের নামে মিথ্যা অপবাদ দিবা, তোমরাই ধর্ষণকারী দল হিসেবে পরিগণিত হয়ে ওই অপবাদ মাথায় নিয়ে পতন ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে খুনি হাসিনার পতনের কারণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। বলেছি কয়টা? আরো জোরে কোন কয়টা বলেছি? 3টা। 1 নাম্বার কি? অহংকার। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো জুলুম। 3 নাম্বার আলেমদের নামে মিথ্যা অপবাদ। 3 নাম্বার কি? বাকি আছে কয়টা? 2টা বাকি আছে। শুনবেন না শেষ করে দেবো? শুনতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। অবশ্যই ওয়াদাবদ্ধ আপনাদেরকে বলবো বাকি 2টা কারণ। তার আগে যার স্মরণে আজকের দোয়া মাহফিল, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সম্পর্কে 2-1টি কথা না বললে আমার দিনী ভাইরা অনুষ্ঠানের হক পুরোপুরি আদায় হবে না। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে 5 থেকে 10 মিনিটের ভিতরে ওনার জীবনীতে মহৎ জীবনী, ওনার জীবনী বর্ণনা করে শেষ করবে কে? এত জিনিস ওনার জীবনের ভিতরে মূল্যবান জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেগুলো বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আমি ওনার জীবনের ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরে আপনাদেরকে হৃদয়ে আঘাত করে বলতে চাই, বিবেকের দরজায় আঘাত করে বলতে চাই। সেটা হলো যে আল্লামা সাঈদী কেমন আলেম ছিলেন, শেখ হাসিনা কোন জায়গায় হাত দিয়েছে, এই ঘটনাটি আমি আপনাদের মাঝে তুলে ধরে আমার দিনী ভাইয়েরা তার প্রমাণ দিতে চাই। গভীর মনোযোগ দিবেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বয়স তখন 8 বছর। কত বছর? আরো জোরে বলেন কত বছর? আপনাদের কি ঘুম আসতেছে? কয় বছর বলেন? 8 বছর। আমার দিনী ভাইরা, আল্লামা সাঈদীর আব্বা মরহুম ইউসুফ সাঈদী রাহিমাহুল্লাহ এবং ওনার চাচা ফুরফুরার দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর ছিলেন। অর্থাৎ উপমহাদেশের ফুরফুরা দরবার শরীফ হলো অন্যতম একটি দরবার, যে দরবারের মাধ্যমে গোটা ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা ইসলামের আহ্বান পেয়েছে, সঠিক পথের দিশা পেয়েছে। এই ফুরফুরা দরবার শরীফের সবচেয়ে বড় পীর যিনি ছিলেন, ওনার নাম হলো আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ। কি নাম? আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক ছিলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বয়স তখন 8 বছর। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব আব্দুল হাই মোহাম্মদ সিদ্দিকী আল কুরাইশি আল্লামা সাঈদীর বাড়িতে পিরোজপুরে জিয়ানগর উপজেলা সাঈদখালী গ্রাম, তার বাড়িতে বেড়াতে এসেছেন, অর্থাৎ খলিফার বাড়িতে বেড়াতে এসেছেন। আমার আব্বা যেহেতু খলিফা ছিলেন ফুরফুরা দরবারের, আমার তিনি ভাইরা যেদিন হুজুর ওই বাড়িতে বেড়াতে গিয়েছেন, হুজুরকে অনেক খেদমত তারা করেছেন। খেদমত করার পর হুজুর রাতের বেলা, পীর সাহেব হুজুর রাতের বেলা তিনি কি করলেন? তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ফজরের নামাজও তিনি আদায় করে নিলেন। ফজরের নামাজ আদায় করে জায় নামাজের পাটিতে বসে তিনি আল্লামা সাঈদীর চাচাকে ডাক দিয়ে বললেন, ও আমার খলিফা, আমি তোমাকে এখন কিছু কথা বলবো, যে কথাগুলো তুমি মনোযোগ সহকারে শুনবা।
কথা। জি হুজুর, আপনি বলুন কি কথা। হুজুর তখন ডাক দিয়ে বলছেন, ফুরফুরা দরবার শরীফের সবচেয়ে বড় পীর আব্দুল হাই মুহাম্মদ সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলছেন, বাবা আমি আমার মারিফতি দৃষ্টিতে দেখেছি, আমি আমার অন্তর চক্ষু দিয়া এখন অনুধাবন করলাম, আমি এখন এই জায়নামাজের পাটিতে বসে যে দোয়াটা আল্লাহর দরবারে করব, এই দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। সুতরাং তুমি বাড়ির মধ্যে চলে যাও, যে তোমার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসলে পরে আমি তার জন্য যে দোয়াটা করব সেই দোয়াটা আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ চাচা দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে চলে গেলেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওই চাচার 4টি ছেলে সন্তান ছিল। জোরে বলেন কয়টা? 4টি ছেলে সন্তান। তিনি তার প্রত্যেকটা সন্তানদেরকে খুঁজতে লাগলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, একটা ছেলেকেও তিনি খুঁজে পেলেন না, অর্থাৎ ওনার নিজের একটা ছেলেও তিনি খুঁজে পেলেন না। দীর্ঘ প্রায় আধা ঘন্টা পর আবার হুজুরের কাছে চলে এসেছেন, এসে বলছেন, হুজুর আমার একটি ছেলেকেও তো আমি খুঁজে পেলাম না, কি হবে? হুজুর বলছে, ওরে নাদান, ওরে নরধাম, দোয়া কবুলের সময় চলে যাচ্ছে, সারে পাশ তারে ধরে নিয়ে আয়, তোর বাড়িতে তোর কোনো ভাইপো যদি থাকে সেই ভাইপোকে নিয়ে আয়, আমি যে দোয়া করব সেই দোয়া আল্লাহ কবুল করবে। আলিম ওলামার কিছু লুকিং গ্লাস থাকে। কি থাকে? লুকিং গ্লাস বোঝেন? যারা গাড়ি চালান নজর থাকবে সামনে কিন্তু পেছনে দেখা যায়, এটাকে বলে লুকিং গ্লাস। কি বলে? লুকিং গ্লাস। আল্লাহর ওলিদের এটা ছিল, হক্কানি আলেমদের ছিল, যেমন আমাদের আল্লামা সাইদি সাহেব। 2001 সালে চট্টগ্রাম তাফসীর মাহফিলের প্যারেড ময়দানের 3য় দিন তিনি একটা কথা স্পষ্ট করে বলেছিলেন, সে কথাটি হলো, আমরা হলাম মূলবাদী আর তোমরা হলে আগাবাদী। মনে নাই আপনাদের? উনি বলছেন মূলে আছে 12 কোটি। কত কোটি? মূলে আছে 12 কোটি, আর তোমরা যারা ওই আগায় আছো লাফালাফি কম করবা, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সেই জাগার মাল কিন্তু জাগায় যেই পড়েছে। কথা বলেন, কথা বলেন। এবং উনি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবারা বলাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? খুনি হাসিনা তুমি যেখানেই থাকো, ইন্দুরের গর্তের মধ্যে পড়লেও সেখান থেকে তোমাকে ধরে এনে আল্লামা সাইদি হত্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলে বিদায় করা। কোথায় যাবা তুমি? কোথায় পড়াবা? সেখান থেকে তোরে ধনে আনা হবে। এখন শুনতেছি উনি আসবে, আমারও বলতেছি তুই আয়, তোরে তো চাচ্ছি আমরা। আয়না ঘর রেডি আছে, কি বলেন? তবে ওরা তৈরি করেছে আয়না ঘর, আমরা বানাবো চিরুনি ঘর। কি বানাবো? চিরুনি ঘর। চিরুনি ঘরের নিয়ম কি থাকবে জানেন? চিরুনি ঘরের নিয়ম হবে ওর উল্টো করে ঝুলি দিবে, আগে ঝুলিয়ে তারপরে লোহার চিরুনি দিয়ে প্রতিদিন গাছ থেকে 100 গ্রাম গোশ আশ্রয় ফেলে দিবে প্রতিদিন। এটা হলো চিরুনি ঘরের সিস্টেম। ঠিক আছে না ইনশাল্লাহ? কোথাও যে বাঁচতে পারবো না। ঘুড়ি আছে না আপনারা? ঘুড়ি উড়াইছেন না? ঘুড়ি যখন আপনারা সুতা ছাড়েন, লাটাইয়ের মালিক লাটাইয়ের কাছে, লাটাই থাকে মালিকের কাছে, সুতা ছাড়তেছে আর ঘুড়ি মনে শুধু উঠতেছে। কি বলেন? উঠতে 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 ঘুড়ি মনে করে যে আমার আর মনে নিচে নামা লাগবে না, এ শেখ হাসিনার মতো। ও মনে করেছিল দুনিয়ায় কেউ আমার আর ক্ষমতা থেকে নামাতে পারবে না। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ, ঘুড়ি দেখবেন। কিন্তু লাটাইয়ের মালিক হাসে, তুমি যতই ওড়ো সুতার লাটাইটা আমার কাছে। উড়াতে উড়াতে ঘুড়ি এবার যখন সন্ধ্যাবেলা লাটায় গোটাতে থাকে সুতা, ঘুড়ি বলে তুমি যতই গোটাও তোমার কাছে যাবো না। বলে কিনা? বলে কিনা? ঠিক দেখবেন। তারপরে কিছুদিন এসে কানি মারে। কি করে? কি করে? একবার ডান বাড়ে, একবার বাম বাড়ে, একবার বাস ঝাড়ে, একবার নারকেল গাছের মাথায়। কি করে? কি করে? কানি মারে। কিন্তু কানি মারলেও কাজ হয় না, শেষ পর্যন্ত আশা লাগে। তো তুমি এখন দিল্লি আসো, শুনতেছি ভারতও নেবে না। এবছর মারলে কাজ নেই কোনো। কতক্ষণ কতক্ষণ অসল মারলে কোনো কাজ হবে না। আমেরিকা অলরেডি ভিসা বাতিল করেছে। কথা বলেন, কথা বলেন। কানাডাও নেবে না। আল্লামা সাইদির কথাই বাংলার জমিনে সত্য হবে,
তিনি বলেছেন বাংলার জমিনে ওরা আপনার পিতার যে দশা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে, এই বাংলার জমিনে তোর মরা লাগবে। আর বাংলার জমিনে খুনি হাসিনা যদি মরে, দাফন তো হবেই না। আমার দেশের কুকুর এত বিয়াদব না যে এই বেটির লাশ খাবে। কথা বলেন ঠিক না ঠিক? ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর পরিণতি খুনি হাসিনার বাংলার জমিনে হবে, সেদিন সামনে আসতেছে। কথা বলেন ঠিক না? এখনো দেখবেন কিছু লোক দালালি করে, চামচামি করে, পিঠের চামড়া তোলা হবে, তুলে ফেলা হবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মধ্যমণি প্রধান মেহমান তিনি আমাদের মাঝে অলরেডি চলে এসেছেন। এখন কথা বলা মানে বেয়াদবি। ভাই, আমার মেহমান কথা বলবেন ইনশাআল্লাহ।